হ্যালো এভরিওয়ান, মাত্র 5 মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মুখরোচক, খুবই টেস্টি আর একদম সহজ পদ্ধতিতে এগ চিলি রেসিপি। এগ চিলি খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না। এবার আপনারা ঘরেই খুবই সহজে বানিয়ে নিন এইরকমই ইয়াম্মি এগ চিলি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্টেপগুলো ফলো করে তৈরি করবেন। সবার প্রথমে এখানে 4টে ডিম ব্যবহার করেছি। চলুন তাহলে ডিমগুলোকে ফাটিয়ে নিই। ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে এবার ডিমের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, আর এর সাথে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে কালো মরিচের গুঁড়ো। 4টে ডিম দিয়ে প্রায় আপনারা 5 থেকে 6 জনের জন্য এগ চিলি তৈরি করতে পারবেন। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ডিমটাকে আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে, সুন্দর করে ফেটাতে হবে যাতে ডিমে একটুও লামস না থাকে, সেরকম করে ফাটাতে হবে। ডিমটা দেখুন এখানে সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার অপর দিকে একটা প্যান গরম করে নিয়েছি, নিয়ে নেবো 1 চামচ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম হাই ফ্লেমে দিয়ে যখন দেখবেন ডিমের একদিকটা হালকা একটু জমাট বেঁধে এসেছে, তখন এভাবে স্প্যাচুলাই করে এটাকে সরিয়ে দিতে হবে। তারপরে বাকি যে ডিমের ঘোলাটা আছে সেটা আবার দেখুন এখানে জায়গায় চলে আসবে। এইরকম করেই প্রসেসটা কিন্তু ডিমটাকে আমাদেরকে ভাজতে হবে। যখন দেখবেন পুরোপুরি মোটামুটি ডিমটা পুরোপুরি শুকিয়ে গেছে আর লিকুইড কম আছে, তখন এইভাবে ছোট ছোট পিস করে দিতে হবে। ডিমটাকে দেখুন ঠিক এইভাবে আমি পিস করে নিচ্ছি। এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এতে কি হবে, যেরকম পনির বা চিকেনের ছোট ছোট টুকরো থাকে সেরকম ডিমের টুকরোগুলোও কিন্তু হয়ে যাবে। সব ডিমগুলো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে এবার গ্যাসটা হাই ফ্লেম করে 1 থেকে 1.5 মিনিট মতো ডিমগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে ফেলতে হবে। ডিমগুলো দেখুন এখানে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে। আর এই প্যানের মধ্যেই 1 চামচ তেল দিয়ে দেবো হচ্ছে 5 থেকে 6টা রসুনের কোয়া ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা হাই রাখবেন। রসুনটা দেওয়ার পরে রসুনটাকে একটু ভালো করে আমাদের ভাজা ভাজা করে ফেলতে হবে। যখন দেখবেন যে রসুনে হালকা হালকা লালচে কালার ধরছে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে করে আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আর সেম প্রসেস করে আমি ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এই দুটোকে নিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে। এটাকে হাই ফ্লেমে ঠিক এইভাবে ভাজতে হবে। আর এবার এর মধ্যে ব্যবহার করব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ভাজবো প্রায় 1 মিনিট মতো হাই ফ্লেমে। আর যখন দেখবেন পেঁয়াজের গায়ে হালকা রেড স্পট এসে গেছে আর ক্যাপসিকামের গায়ে, তখন এর মধ্যে এক এক করে সস ব্যবহার করতে হবে। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। তো দেখুন এখানে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গ্রিন চিলি সস, আর এর সাথে টমেটোর সস 4 চামচ। আপনাদের কাছে রেড চিলি সস থাকলেও সেটাকেও 2 চামচ ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই সুন্দর আসে আর ঝালও হয় হালকা হালকা। এবার এটাকে খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। সুন্দর করে এই সব মশলার সাথে সসটাকে ভালো করে ভেজে নিয়ে 1 মিনিট মতো দিয়ে দিতে হবে এবার জল। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিচ্ছি। এতে কি হবে, সব মশলাগুলো সসগুলো একসাথে মিক্স হয়ে যাবে আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে হালকা করে সিদ্ধ হয়ে এই সসগুলো যেটা আছে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর খুবই জুসি লাগবে খেতে। এটাকে ঢেকে রেখে দেবো হাই ফ্লেমে প্রায় 1 মিনিট মতো ঢেকে রাখতে হবে। 1 মিনিট পরে দেখা হচ্ছে। 1 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখুন কালার এসেছে আর সসগুলোর গ্রেভি কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে যে ডিমগুলো আগে থেকে আমরা ভেজে টুকরো করে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে 1 থেকে 2 মিনিট ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। যতক্ষণ না ডিমের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাচ্ছে সসগুলো, ততক্ষণ প্রায় ভাজতে হবে আমাদেরকে। প্রায় 1 থেকে 1.5-2 মিনিট মতো ভাজতে হবে। দেখুন এখানে ডিমের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেল। আমাদের এগ চিলি মশলা একদম রেডি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।